আপনি কি জানেন 2026 সালে বর্তমান পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের মধ্যে এই যে যুদ্ধ আমাদের ভারতবর্ষের জন্য বড়সড় চ্যালেঞ্জ নিয়ে এসেছে। এই যুদ্ধের ফলে আমাদের ভারতবর্ষেরও অনেক ক্ষতি হতে পারে। আর এটা শুনে আপনাদের মনে হতে পারে যে কেন যুদ্ধ করবে তারা আর ক্ষতি হবে আমাদের, সেটা কিভাবে সম্ভব? চলুন একটু বিস্তারিত করে তোমাদেরকে জানিয়ে দিই। আমাদের ভারতবর্ষের অপরিশোধিত তেলের বেশিরভাগ অংশই মধ্যপ্রাচ্যের দেশ থেকে আসে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তেলের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আর এর ফলে আমাদের ভারতবর্ষের পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই বেড়ে যেতে পারে। আর যদি দ্বিতীয় সমস্যার কথা বলা হয় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ভারতবর্ষের প্রায় 90 থেকে 1 কোটি লোক বসবাস করেন। আর তাই ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, সৌদি আরব এই দেশগুলো অস্থির হয়ে পড়েছে। আর সেখানকার ভারতীয়দের নিরাপত্তা এবং তাদের পাঠানো রেমিট্যান্সের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, এতএব বিদেশে টাকা পাঠানো। আর 3 নম্বর যে সমস্যাটি হতে পারে সেটি হলো আকাশপথ ও সমুদ্রপথ বন্ধ হওয়ায় ঝুঁকিপূর্ণভাবে ভারতীয় পণ্যকে ইউরোপ এবং আমেরিকায় পাঠাতে অনেক খরচা বেড়ে যেতে পারে। সরি যেতে পারে না, বেড়ে যাচ্ছে। আর ভারতের গুরুত্বপূর্ণ প্রজেক্ট ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডোর এই যুদ্ধের কারণে বড় ধরনের বাধার মুখে পড়ে রয়েছে। আর তার থেকেও বড় সমস্যা হলো শেয়ার বাজারে ধস। বৈশ্বিক অস্থিরতার কারণে ভারতের শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিচ্ছে, যেটা বিনিয়োগকারীদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র এইগুলো ছাড়াও আরো অনেক ক্ষতির মুখে যেতে হতে পারে আমাদেরকে। আর হ্যাঁ, যুদ্ধের কথা শুনে অনেকেই মনে মনে আনন্দ উল্লাস করছে। বলছি দাদা, যুদ্ধ মানে আনন্দ উল্লাস করা নয়। যে কোনো দেশেই যুদ্ধ হলে পৃথিবীর মধ্যে সমস্ত দেশগুলোর উপর তার একটু হলেও প্রভাব গিয়ে পড়বে। আর তোমরাও যদি আমার সঙ্গে একমত হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং ফলো করো। আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি।